আনোয়ার, ঘিওরে ভোট পরিচালনায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং 12টা তো বেজে গেল, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নাদিরা, সকাল থেকেই জানাচ্ছিলাম মানিকগঞ্জের যে এই যে 3টি উপজেলাতে উপজেলা নির্বাচন হচ্ছে তার মোটামুটিভাবে একটু চিত্র আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাচ্ছিলাম। তো এখন ঘিওর উপজেলাতে আছি, একটি কেন্দ্রে আছি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে। আপনি যেমনটি বলছিলেন যে ভোটার উপস্থিতি, এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে এসেছে। প্রথম ধাপেও আমরা দেখেছি, দ্বিতীয় ধাপেও অনেকটা তাই। তবে ভোটারের যে আগ্রহ, উদ্দীপনা বা উৎসাহের যে জায়গা, এই জায়গাগুলোতেই আসলে কিছু না কিছু প্রশ্ন বা ঘাটতির জায়গাগুলো আসলে রয়েই গেছে। যদি এই কেন্দ্রের কথা বলি, এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 3000-এর উপরে। আমি এখানে কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সঙ্গে, তিনি জানিয়েছেন মোটামুটিভাবে একটা হিসাব তিনি করেছেন এখন পর্যন্ত, তাতে করে 8 থেকে 9% ভোট এখন পর্যন্ত পড়েছে। এখন কথা হচ্ছে যে আপনি দেখছেন যে একটু সিরিয়ালও আছে এখানে, কিছু ভোটার এখানে দাঁড়িয়ে আছে। আমরা দুই পাশে দেখছি, একটি হচ্ছে যারা মহিলা যারা আছেন তাদের জন্য আলাদা একটি জায়গা করা হয়েছে, অপরদিকে এখানে পুরুষদেরও একটি জায়গা করা হয়েছে। এখন কিছুটা লাইন আছে। তো এটার পেছনে মূল কারণটা হচ্ছে যেহেতু এখানে ইভিএমে ভোট হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে আসলে ভোট গ্রহণ হচ্ছে। তো এখানে একটু প্রত্যন্ত এলাকা, এখানে ইউনিয়ন পর্যায়ে আমি এসেছি। তো এখানে এক কথাও বলেছি আমি কিছু ভোটারের সঙ্গে। তো এটা হচ্ছে যে যেহেতু প্রযুক্তিগত একটা বিষয় আছে ইভিএমে ভোট দেওয়া, সেখানে একটু দেরি হচ্ছে। অর্থাৎ এখানে অনেকেই আসলে অভ্যস্ত না যে ভোটটা আসলে কিভাবে দিতে হবে। কারণ এখানে একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যখন কেউ ভোট দিতে যায় ইভিএমে, অর্থাৎ তার ভোটটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু অপরজন সেখানে ভোট দিতে পারেন না। তো এরকম একটি বিষয় আছে, যে কারণেই কিন্তু একটু দীর্ঘ লাইন কিন্তু এখনও দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূল কারণ। কিন্তু যেটি বলছিলাম যে ভোটার উপস্থিতির যে জায়গাটি, সেটি আসলে খুব বেশি আশানুরূপ এখন পর্যন্ত বলা যাবে না। তবে সংশ্লিষ্ট যারা আছেন যে আরও যেহেতু অনেকটা সময় আছে, তাতে করে হয়তো ভোটার উপস্থিতিটা আরও বাড়তে থাকবে। বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে এবারের দ্বিতীয় ধাপে উপজেলা যে নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সেখানে ভোটার উপস্থিতির যে জায়গাটি, অর্থাৎ প্রথম ধাপে 36% ছিল, এবার দ্বিতীয় ধাপে আরও হয়তো শতাংশের হিসাবে বা ভোটার উপস্থিতি হয়তো আরও বাড়বে, এমন প্রত্যাশার কথাটাও কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এমনটা এখন আসি একটু ভোটের হিসাবে। এই ঘিওর উপজেলাতে যেহেতু আছি, সেখানে বলতে চাই যে এখানে চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটের একটু হিসাব নিকাশও আছে। সেই জায়গায় যদি বলি তাহলে বলতে হবে যে এই যে 9 জন প্রার্থী এখানে আছে চেয়ারম্যান পদে, তার মধ্যে এখানে 2 জন বিএনপির অর্থাৎ বহিষ্কৃত নেতা 2 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বেশিরভাগ চেয়ারম্যান পদের প্রার্থীরাই তারা কিন্তু মূলত মানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তারা জড়িত। সব মিলিয়ে যদি বলি তাহলে ভোটের হিসাব নিকাশটাও এখানে যথেষ্ট আছে। তো সব মিলিয়ে এখনো সুষ্ঠু পরিবেশেই ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি হয়তো দিন শেষে বা দুপুরের পর বা আরও একটু বাড়বে, এমনটা কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। নাদিরা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের ভোট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আনোয়ার হোসেন।